অত জানি না। বৈশাখ মাস, বৈশাখ মাস, বৈশাখ মাসের প্রথম দিন। গণেশ পূজা। হ্যাঁ, আইয়ে পারলেন। যখন আপনার সাথে কথা বলি একটু মনে হয় খুব শক্ত মানুষ, মানে খুব শক্ত লাগে। এত খুব রাগী নাকি আপনি? আমার সাথে মিশন হতে বুঝো না। তাদের সব মানে খুব মানে শক্ত মনে হয় আপনাকে। মনে হয় যে কোনো রসকস নাই, এখনই মনে থাপড় লাগা দিবে। সেটা সবাই মনে করে। কেন এই যে এত ইসের মধ্যে দেখেন যে আমাদের জীবনে একটু হাসি খুশি আনন্দে থাকাই তো ভালো। সেটা এই যে কাকু হুট করে চলে গেল, অনেকেই বলে। হুট করে চলে গেল। আমার বাবা হুট করে, আমার বাবা কিন্তু মরতে চায় নাই, না, ভালো মানুষটা মরতে চায় নাই, নাতি নাতির সাথে থাকবে, দেখবে। তো এই যে মানুষ হুট করে চলে যায়, তো আপনি বলেন আমাদের জীবনে কোন ভুলগুলা করা ঠিক না? বলেন দেখি। মা বাবাকে রাগারাগি, এইটা মনে দুঃখ দেওয়া, মা বাবা এটা ঠিক, মা বাবাকে যে কষ্ট দেওয়াটা কিন্তু ঠিক না। এটা ঠিক না। গুরু যদি না থাকে তাও ভালো, কিন্তু মা বাবাকে মা বাবা থাকতে হয়। হ্যাঁ। মা বাবার রেসপেক্ট করতে লাগে, এটা সত্যি কথা। তো আমি তো জানি আপনার ছেলের সম্পর্কে খুবই ভালো, খুবই মানে এরকম ছেলেই হয় না। তো হুট করে এমন কি হলো যে সঞ্জয় নাকি ভালো না? সেইটা এখন ও খুব নরম মনের মানুষ, তো বোঝা যায় না লোককে। নরম মনের মানুষ হয়তো ভালো, বলে হয়তো ভালো, এখনো কোন প্রোগ্রামের থেকে কি করলো এই জিনিসটা বোঝা যাবে না। ও বুঝতে পারবে না কে কোথায় চালটা খাটাইছে। তাহলে বলে আমি সংসারে সুখ শান্তির জন্য একটা ছেলের একটা বউ কি করা দরকার সংসারে ঝুটঝামেলা যাতে না হয়? ওইটা এখন যে কোনো আপনার ফ্যামিলি না, অন্য সব। হ্যাঁ, এখন মনে করো গার্জিয়ানদের একটু শক্ত হইতে হয়, গার্জিয়ানরা একটু ঠিক থাকতে হয় যাতে একটু অশান্তিটা না আসে, এটাই জানি। মানে অন্যান্য পরিবার যারা আছে তাদের পরিবারে যাতে সংসার যাতে ঠিকঠাক চলে, সংসারে যাতে কোনো বিপদ না আসে, তার জন্য কি করা উচিত একটা ছেলেকে? একটা ছেলেকে গার্জিয়ানরাও চলাইতে হয়। গার্জিয়ানরা ঠিক মতো যদি চইলা ফিরা রাইখা যায় মা বাবারা, সেই শান্তিটা তো ওরাই পায়। হ্যাঁ, ওরাই তো পায়। এখন গার্জিয়ানের তরফ থেকে যদি কিছুই ও ছেলেরা না পায়, তখনই অশান্তিটা বাড়ে বেশি। আপনার তো একটাই ছেলে। আমার তো একটাই ছেলে। এখন কি করে থিয়ে যাইতে পারবো না পারবো, দুইটা মেয়ে আছে। মেয়েরা তো বিয়ে হয়ে গেছে না? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। তা হইলেও ভাই বোনদের মধ্যে না কথাবার্তা নাই, কিছু নাই। এইটা নিয়েই হয়তো বলবে মা এটা করো, ওইটা করো, ওইটা করো, অনেক রকমের কথাই আছে। ভাই বোনদের মধ্যে ভাইদের সাথে মিল না থাকলে এই অশান্তিটাই বাড়ে। তো অনেকে বলে যারা নাকি ভালো ছেলে তারা মানে সুন্দর মেয়ে পায় না, যারা নাকি খারাপ ছেলে তারাই সুন্দর মেয়ে প্রেমে পড়ে, ওরা বিয়ে করে। কিন্তু ভালো ছেলেগুলা মানে ঠিকমতো সুন্দর মেয়ে বা ভালো মেয়ে পায় না। এটা কি সত্যি? রাস্তাঘাটে দেখবেন যে একটা সুন্দর মেয়ে একটা বখাটে ছেলের সাথে ঘুরতেছে। হ্যাঁ, এটা অনেক দেখি। যার গাড়ি আছে, সবই আছে। আপনি আমি তো ভাবি নাই যে আমার ছেলে দেখতেও খারাপ ছিল না, এরকম এতটাই হবে, তাও আমি বুঝতে পারি নাই। না, ও তো ভালো। এখন নিজেকে নিজে আমি ভাবি যে আমি ছেলের কামাই খায়া যেন না মরি। কেন ছেলের না, এই জিনিসটা ঋণ থাকা। খেলে জিনিস খাবেন না কেন? কেন আপনি খাবার নাই? না, সে খাওয়াই, সে বড় করে, এই এতটুকুর মধ্যেই আছে। অনেকে বলে মেয়ের কামাই যাতে না খাইতে হয়, ছেলে কামাই তো খাবে। মেয়েও বাদ দাও, ছেলেও বাদ দাও, নিজের হাত পা থাকতেই সব করে যেতে হয়। এটা তো এখনকার যুগে, আগের যুগে তো ছিল না। এখনকার যুগে, আগেকার যুগে তো লোকে কাজ করতে জানতো না, মনে জোর থাকতো না, বাড়ির থেকে বাইরেতে দিত না। এখনকার মেয়েরা তো তা না, মেয়ের মনে জোর নিয়ে চলতেছে। আপনার ঘরে তো কোনো অভাব নাই, আমি শুনছি যা
আপনার ঘরও পাকা, সুন্দর ফ্রিজ আছে, ঘরে সুন্দর জিনিসপত্র অনেক আছে, সুন্দর সব কিছুই আছে। ওগুলা দেখো, আমি শুনছি, দেখি নাই। ওগুলা নিজের থেকে না খুব খাটনির উপরে করছি। খাটনি, এই যে বছরগুলো করে খাটনি করি আর একটা করে জিনিস করি, এর উপর দিয়েই আছি। এই যে তোমার কাছে ঘোরাঘুরি, অন্য জায়গায় ঘোরাঘুরি, এগুলো দৌড়ি, এগুলো করতে হচ্ছে। এই জিনিসগুলো এগুলো একটা তো দিন ওর বলি, বাবাই করতো, আমার তো এতদিনের করতে কইরে হতো জমা না। দিয়ে দিত। হ্যাঁ এতদিন কইরে জমা দিয়ে দিত। হ্যাঁ, আমি যদি ধরেন নাও বলতাম, অন্য না। কারোর থেকে লিখে জমা দিয়ে দিত গা। তোমার কাছেই বেশি আছে। আমার কাছে তো আসতো, উনি আমার সাথে কাউকে লেখাতো না, কিন্তু যদি বাই চান্স ধরেন আমার কাছে, আমি করলাম না, অন্য কাছে কইরে এতগুলো জমা দিয়ে থাকতো, উনি কারো পরোয়া করতো না, বড় করতো না। তাহলে আমার তো কত কষ্ট হয়েছে এখন, তখন তো দৌড়াইতে। করতে তো এগুলো তো করতে এখন লাগবে। সারাদিন লোকের বাড়ি কাজ করি, আবার আইসে। এই জিনিসগুলো আমি বলি, এই জিনিসগুলো যখনই আসবে তখন না 10 টাকা 20 টাকা যেটুকু লাগুক, এইটুকু যদি আপনার না হয়, কাগজপত্রের জন্য কত কিছু আটকে যায়। সেই জন্য এই জিনিসগুলো কখনো গাফিলতি করবেন না। যে যাকে দিয়ে লেখান, এগুলো একটা লেখাপড়া জানার লোককে দিয়ে লেখায় জমা দিয়ে দিবেন সবসময়। সারাদিন ঘুরছি এগুলোর জন্য, কাজ কম হয়েছে জানো। কাকাওকে একটা ছেলেকে বললাম, একটা ওরে এত পড়াশোনা করে, কয় কি একটু যদি ভুল হয় তাহলে আলো আসবে না গো মাসি তোমার ইকে, একটু যদি ভুল হয়। এগুলো ভুল হলে হবে না তো, এগুলো সবাই লিখতে পারে না তো। হ্যাঁ, এগুলো সবাই সারাটা লিখতে দিন পারে না। এরকম করছি। তারপরে আইসে আবার কোনো রকমের চা খাইয়েই, তখন আবার বৌমাকে ফোন করলো যে আচ্ছা, আপনার- পারতাছি না তো। আপনার যে এই যে সম্পর্ক বলে, আপনার যখন ছোট ছিলেন, ছোটবেলাটা আপনার কেমন কাটছে? ভালো করেছে, আজ বলেন একটু, ভালো করে কাটছে। কিরকম, কোন জায়গায় ছিলেন? না, আমাদের যখন 12 বছর বয়স, তখন আমাদের জন্ম হলো কুচবিহারে দিনাটায়। দিনাটায় তখন আমার বাবাও সুবিধা ছিল না। তখন আমাদের মা অত কষ্ট না করতে পারে। আমার দাদা বিয়ে করছে, ও যখন চলে গেছে গা বউ নিয়ে, তখন আমার মা, যখন আমাদের 12 বছর বয়স, তখন শিলিগুড়ি চলে আসছি আমরা। শিলিগুড়ি চলে আসছে, ওই যে আমাদের বাগড়াকোটে আমাদের বাড়ি, ওইখানটাই আমরা বড় হয়েছি। আর আমার বিয়ে হয়েছে ঘুঘুমারি। ঘুঘুমারিতে? হ্যাঁ। তার মানে 12 বছর চলে আসেন, বলতে গেলে আপনার শিলিগুড়ির লোক। শিলিগুড়ির লোক আমরা। আমার বলতে গেলে। মার অনেক দিনে ভোটের নাম আছে নেতাজি বয়েজে, ওই জন্য তো আমাদের কোনো অসুবিধা হয় নাই, সবকিছু একবারেই চলে আসছে। মার দিছি, বাবার দিছি, তারপরে আমাদের ঘুঘুমারি আমাদের 2000-এর আগের ভোট। তাহলে অসুবিধা কি হবে? কিচ্ছু হয় না, ছেলে মেয়ে তো এইখানটা জন্ম। আর একটা কঠিন কথা বলেন, এটা অনেকেই বলে যে একটা মানুষ কতটা স্বার্থপর। হ্যাঁ। আমরা আমাদের পরিবারের থেকে যখন একদিন চলে যায়, আমরা কত সহজেই সব কিছু ভুলে যাই। দেখবেন যে সব কিছু দিন রাত হচ্ছে, সবাই রান্না করছে, খাচ্ছে, ঘুরতে যাচ্ছে, সব কিছু ঠিকঠাক চলতেছে, ঠিক আছে, কিন্তু মাঝখান থেকে পরিবারের একটা লোক নাই, না, আমরা নিজেরাও কিন্তু ভুলে যাই। না, এই যে তোমার বাবা যে গেছে, একটু মনে সারাদিনে একবার জাগতাছে। আমাদের ওর বাবা এই যে এগুলো যে কাজ করতেছে, সবাই একই কথা বলতেছে, তোমার এত দৌড়াতে হইতো না, সব কাজগুলো করে রাখতো। সেটা আবার অনেকে এমনও বলে যে একটা লোক চলে গেলে বাকিদের ওগুলা নিয়ে, ওনাকে নিয়ে পড়ে থাকলে তো হবে না, কারণ আপনার তো বাকি জীবনটা কাটাতে হবে, শুধু দুঃখ করে তো চললে হবে না, হ্যাঁ, তাই না? তাহলে তো আপনার দেহ ক্ষয় হবে। দেহ ক্ষয় হবে। আপনার ছেলে আছে, ছেলেকে একটু টনটনা করে দিয়ে, ওকে যাই হোক একটা লাইনে করে দিয়ে তো আপনাকে রেডি করতে হবে, তাই না? তাহলে ওই জিনিসগুলো তো বেশি ভাবে তো লাভ নেই, ভাইবা লাভ নাই, তাই না? হ্যাঁ। তাহলে আমরা মানে মানুষেরা ভাবি যে, আমরা আত্মীয় স্বজনরা বা পাড়া প্রতিবেশীরা ভাবি যে আমরা কতটা তাড়াতাড়ি আর কি আমাদের প্রিয় মানুষকে যাতে ভুলতে পারি। দেখেন একটা জিনিস ভাইবে দেখেন কতটা আমরা স্বার্থপর। হ্যাঁ, স্বার্থপর না? হ্যাঁ, তা তো আছে ঠিকই। তাও আমার মনে পড়ে ওর বাবার কথা। সে তো পড়বেই, সে তো পড়বে, তাও তো আমরা স্বার্থপর, ভোলার চেষ্টা করি সবসময়। অনেকে আবার বলে যে, এরকম বলে যে, যে লোকটা মারা গেছে তার ছবি ঘরে রাখবা না বলে ঘরের টাঙায় রাখবা, কিন্তু টাঙের মধ্যে বা ওইখানে এরকম। আপনারা কি রাখছেন? না, ঝুলানো রাখছেন না? হ্যাঁ। তো দিল্লিতে দেখেন, মনে পড়ে, মনটা ওকে কেমন লাগে? না, ঝুলিয়ে রাখছি তো।
তা আমাদের বললে না, একজন, ট্রাঙ্কে এগুলো রাখি না, ট্রাঙ্কে রাখতে নাই। হ্যাঁ না, হ্যাঁ, আমাদের অনেকে বলে যে এরকম মৃত মানুষের লোক মানে ফটো রাখতে নেই ঘরে। না, টাকা অনেকে রাখতে হয় না। বেশিরভাগই লোকে ধূপ ধুনা দেয়, টাউনের লোকে তো ধূপ ধুনা দিবে। তো ধন্যবাদ না। সব গুরুদেব যে ধূপ ধুনা দিবে, তারপরে তার বৎসর হইলে পরে কি করতে যাই হয়। এই জিনিসগুলো যতটা হয় মানুষ তো বাইচে থাকতেই তো করতে হয়, মানুষ মরে গেলে তো সেটা দেখে না। না, আমি যেরকম শেষ বয়সে বাবা যেটা খাইতে চাইছে সেটা আমি খাওয়াইছি, কোনোদিন সিঙ্গারা নিয়ে আসছি, কোনোদিন মিষ্টি নিয়ে আসছি, কোনোদিন এটা বলে এটা খাবো, এটা বলে এটা খাবো, সেটা খাবো, যতটুকু আমার কোলাইছে করছি। তোমাদের তো তোমার বাবা তো মিষ্টি বানাইতো। হ্যাঁ তো বাবা কোনোদিনও রসগোল্লা খেতে চাইছে, একদিন নিয়ে আসছি, কোনোদিনও জিলাপি খেতে চাইছে, কোনোদিন রসমালাই খেতে চাইছে, কোনোদিন এই আজকে বনরুটি খাবো নিয়ে আসছি। ভালো করছো। মানে যেদিন যেটা খাইতে চাইছে আর কি সেটা নিয়ে আসছি। মানে আমি চিন্তা করলাম যে লোকটা যখন থাকবে না তখন হাই উতাস করে লাভ নেই, হ্যাঁ, তাই না? ঠিক কি না? এখন আসে এখনই করবো, যা করার, যা আমার পকেটে আছে সেই হিসেবে আমি করবো। ঠিক আছে না কাকিমা? আছে। ঠিক করছি আমাদের না? ওর বাবা এই যে ব্যাপারী বাড়িতে থাকতো গো, খেলা নিয়ে। এই আমাদের চা খাওয়া হয়ে গেত, দৌড়াতে দৌড়াতে আসতো, আর 12টা হইলেও আমাদের চা লাগবে। তো আপনার জীবন এখন কেমন কাটছে? এখন মনটা বেশি ভালো যায় না, বিশেষ করে। তাও তো শক্ত রাখেন, ছেলে একটা আছে, ওর জন্য তো আছে, করতে তো মনটা লাগবে। বেশি ভালো যায় না। তো ওর জন্য তো মনটা ভালো করতে হবে। আছে তো ঠিকই, এইভাবেই আছে। ওর জন্য তো মনটা ভালো করতে হবে, ও ইচ্ছে ওকে তো রেডি করতে হবে যাতে ও চইলা খাইতে পারে, চলতে পারে, সমাজে চলে ফিরে থাকতে পারে। সেটা লোকে আছে যাতে- গো বাবু। এই যে শ্বশুর বাড়ি যায়, একবারও ফোন করে না। সেদিনকে আমাদের কি বৃষ্টি, ঘরে জল উঠে যাবে, আমি একা একা, একবারও একা পারা যায় না। একা একা খোঁজই নিচ্ছে না। প্রচুর বৃষ্টি, উঠানের মধ্যে জল আসে। জানে আমাদের সমান সমান উঠবে জল, ঘরে বারান্দা সমান হয়ে গেছে, আমরা জানি না। শ্বশুর বাড়ি পড়ে রয়েছে, একবারও পরের দিনও, 2 দিন পরেও খোঁজ নেয় নাই। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, জানেন? একদম এরকম পড়ে রয়েছে, কি বলবো। শ্বশুর বাড়ি মধুর হাড়ি। ছেলেকে কি না করে দিছি, ফ্রিজের থেকে, ঘরের থেকে, গাড়ির থেকে সব করে দিছি। গাড়ি পর্যন্ত কিনে দিছি, গাড়ি যাতে কিনেছেন লোক না? উঠবে। হ্যাঁ, ভালো করছেন, না ঠিকই আছে, করবেন, দরকারও তো। এখন চলতে গেলে সমাজে একটা গাড়ি না থাকলে হয় না। হ্যাঁ, তার থেকে এর থেকে আর বেশি কিছু করে না তো। অন্যান্য মারা তো অত করেও না। না, এই যে এগুলো এত জিনিস ওর বানিয়ে দিই, কাগজপত্র বানিয়ে দিছি আমি নিজের থেকেই, কিন্তু 10 টাকাও না। তো কাকিমার সামনে তো রথ আসতেছে, তো রথের সম্পর্কে কিছু বলেন। আমি অত কিছু জানি না গো। রথের সম্পর্কে কিছু বলেন, যারা বাচ্চা, আপনি যখন ছোট ছিলেন রথ কেমন কাটাতেন তখনকার কথা আমার মনে নেই কিচ্ছু। ছোটবেলা? রথ অত তখন ভালো হতো না, তাই না? এখন যতটা ভালো হয়। এখন তো সব মানে উৎসাহটা বেশি। হ্যাঁ, তখন টাকা পয়সা সেরকম একটা ছিল না, না সবার কাছে। অতটা বুঝতে পারি নাই এখন। এই তাও যে- সেই সময় কোনো সময় রথের একটা কোনো ঘটনা মনে পড়ে? হ্যাঁ, ওই মেলায় আসতাম, নাগরদোলনা উঠতাম, সবার সাথে ঘুরতাম, এই তো। বান্ধবীদের সাথে? হ্যাঁ, বান্ধবী আছে, আচ্ছা। বান্ধবী আছে, আছে। এখন কথাবার্তা কেউর সাথে নাই, সবাই দূরে দূরে। সবাই সংসার আছে, কি করে কথা হবে বলেন? হ্যাঁ। এটা তো বুঝতে হবে। আপনার যেরকম যেরকম ব্যস্ত আছেন, ওদেরও তো সন্তান ওরাও ব্যস্ত আছে। ওরাও ব্যস্ত আছে, কি করে কথা হবে? হ্যাঁ, তাহলে ছিল তো বান্ধবী সেই সময়? ছিল, ঘুরছি ফিরছি। দেখা হয় এদের সাথে এখন? ওরা অনেক দূরে আছে, জংশন, দেখা হয় না। কোনো ঘটনা রথের সময় মনে পড়ে এরকম? রথের সময় বা পূজার সময় এরকম ওদের বান্ধবীদের সাথে গেছেন? হ্যাঁ, বান্ধবীদের সাথে ঘুরছি, খাইছি। আপনার প্রিয় খাবার কি? প্রিয় খাবার এখনকার মতো কিছুই মনে হয় না, আগেও মনে হয় নাই। তাও আপনার কি না, খেতে ভালো লাগে? খাওয়া জিনিসের সাথে আমার অত ইটা নেই। খেতে হয় তাই খান? যা খাওয়ার তাই খাই, শুধু তবু তো একটা ভাত খাই ভালো, শুধু। শুধু একটা ভালো লাগার তো ব্যাপার আছে যে এই জিনিসটা ভালো লাগে আপনার। না, আমার খেলে ঘুরতে আর এলো এমনি নাগরদোলনা টোলনা এগুলোই ভালো লাগতো। সেই সময় ফুচকা টুচকা ছিল? মনে পড়ে না, তখন তো কত ফুচকা তখন ছিল ঘুগনিটা ফেভারিট, ঘুগনিটা তাই চলতো। হবে। তখন ঘুগনিটা চলতো। হ্যাঁ, তাই হবে। আমরা 1 টাকার ঘুগনি খেতাম,
সেই সময় মনে আছে? আমি না তেলটালা ঘুগনি হাড়ির থেকে দিত, জল আর মটরগুলা। এখন আপনার প্রিয় খাবার কি? এখন কি খেতে ভালো লাগে? এখন প্রিয় খাবার কিচ্ছুই খেতে ইচ্ছে করে না, কেন? কিছুই ভালো লাগে না, শুধু ভাতটা খাই। আর বিশেষ করে সকালবেলা দুধ চা আর রুটিটাই। দুধ চা খান না? ঘন হ্যাঁ, করে, ঘন খাইতে করে। নাই। হ্যাঁ, চা খাইলে ভালোই খাই, চাটা খাইলে ভালোই খাই। ভালো আমরা লাগে। দুধটাই বেশি খাই, জলটা কম দেয়। হ্যাঁ, তাহলে চাটা এসে হয়। হ্যাঁ, খাইলে খাইতে ইচ্ছে করে। হ্যাঁ। যাক, প্রিয় খাবার আমরা পাই হ্যাঁ, করলাম। প্রিয় খাবার আমার চাটাই। আর লাল কিছু চা না? লাল চা খাই, লাল চা যখন বানাই খাইতেই তো হয়। কোনো ইচ্ছা নাই, মুড নাই, তাও খাইতে না, লাগে। খাই, ওই ওদের বানিয়ে দিই কাজের বাসায়, তখন খাইতে হয়। আপনার এখন এমনি শখ কি? সব শখ বলতে? কিছু নেই, আর কেন? আর শখই নেই। শখ তো আছে কোনো না কিছু। না, আর কিচ্ছু নেই। যাই হোক, মানে ভালো থাকতে গেলে কি কি করা উচিত আমাদের? মানে আপনার তো বয়স হয়ে গেছে, আমার মার মতো বয়স, তো আমার আপনার ছেলের মতো আমি, তো কি উপদেশ দিবেন যে ভালো থাকতে গেলে কি কি করা উচিত? ভালো, মনে করেন যে সংসারে সুখ শান্তি যাতে থাকে, ভালো করে চলতে পারি, তার জন্য কি বলবেন? সেটা তো বড় কথা না, সেটা এখন ছেলেটা যদি আমাকে ভালোভাবে চলায়, আপনার ছেলে কথা বলে নেই, সবার ভালোভাবে লাগায়, তবেই আমি সে ভালোভাবে থাকতে পারবো। এটা তাছাড়া তো আর ভালো থাকতে পারবো না। মনকে খারাপ থাকলে ভালো চলতে পারবো না। তাহলে মন কি করে ভালো? ভালো কথা বলছেন, মন কি করে ভালো মনটা আর রাখা যায়? ভালো হবেও না। মানে মন ভালো রাখতে গেলে কি করা উচিত সবাইকে? সবাইকে মন ভালো থাকতে হলে পরিবারটা মিলা থাকতে হয়। পরিবারটা যদি অশান্তি থাকে, ভাঙ্গা থাকে, মানে সেই মন ভালো মনটা হয়। ভালো থাকবে না। পরিবারটা কিন্তু মন ভালো করার একটা, ঠিক বলছেন এটা। হ্যাঁ পরিবার আপনার যদি ঠিক থাকে, বাইরে গেলে মন খুশি থাকবে। হ্যাঁ, মেন হলো পরিবার। এইরকম দামি কথা বলছেন, পরিবারটা মেন। পরিবার যদি আপনার কিছু থাকে, আপনার মন এমনি মনটা ভালো থাকে, মনটা কম ভালো খাও, মনটা ভালো থাকে। মন ভালো থাকে। মানে এইটার কোনো ওষুধ পাওয়া যায় না? হ্যাঁ, এটার ওষুধ নেই। তো ভালোই তো কথা জানি। দেখো, তুমি আমার কাজটা করে দাও এখন। হয়ে গেছে, ঠিক আছে কাকিমা, কথা রান্নাবাড়ি বললেন এতক্ষণ। করবো। কাকিমা আর বসবে না, কাকিমা ফোন নাম্বারটা দাও, বিরক্ত- সঞ্জয়ের ফোন নাম্বারটা লিখে বিরক্ত দাও। হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, রাখছি। তো আপনারা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। কাকিমা, এই যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছে তাদের কিছু বলেন, আপনাকে অনেকে হয়তো পছন্দ করবে। মোবাইলে ছাড়বো এই ভিডিওটা। আমি তো বলতেই জানি না, দেখো তো। এত কথা বললেন, বলে বলতেই জানেন, এত সুন্দর কথা বললেন। মন ভালো রাখার একটা ভালো সুন্দর কথা বললেন। মন ভালো। হ্যাঁ, যাতে পরিবার, যাতে সবাই, তা খুব ভালো বললেন। তাহলে রাখতেছি কাকিমা, তাহলে হ্যাঁ, আমার কথা রাখো। ঠিক আছে, তাহলে বাই বাই। বাই বাই। বাবুজি কি করলো? একদিকে আর হাসি দেখ। শুনলে কি বলবে? মোবাইলে চলবো, মোবাইলে মানুষ দেখবে, আর কি বলবে? যা বলার বলবে। কারণ আমরা খুব দামি কথাই তো বললাম। হ্যাঁ, তাহলে এইটাই তো ভালো কথা।